ডক্টর বাহাউদ্দিন, আপনার কাছে প্রথমে জানতে চাই যে আজ 12 রবিউল আউয়াল, এই দিনটির তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে যদি আপনি ব্যাখ্যা করেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেখুন, আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ পৃথিবীর মানুষজনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবনের ভেতরেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমরা যদি তাকে অনুসরণ করো তাহলেই তোমরা সফল কাম করবে। তাহলে পৃথিবীর মানব মণ্ডলীর জন্য আদর্শ হিসেবে তাকে আমাদের কাছে পাঠানো হয়েছে। উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ বলা হয়েছে। এই যে আদর্শ একজন মানুষ অন্য মানুষের জন্য কখন হয়, যখন তার মধ্যে আদর্শ হবার জন্য মানুষ তাকে অনুসরণ করবে, সেই সব গুণাবলীতে যখন তার জীবনটা, তার কর্ম পরিপূর্ণ থাকে, তখনই কিন্তু একজন মানুষ আদর্শ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি তার গোটা জীবনটি দেখি, একেবারে শিশু বয়স থেকে একেবারে তার পরিণত বয়স পর্যন্ত, তার ওয়াফাত পর্যন্ত, তাহলে আমরা দেখব যে গোটা জীবনটাই হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য একটি নমুনা স্বরূপ, একটি মডেল স্বরূপ, আদর্শ স্বরূপ। যেমন আমরা শিশুদের আদর্শ দেখি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তিনি যখন শিশু ছিলেন, তখন আপনি জানেন যে আরবের প্রথা অনুযায়ী আহ ধাত্রীমা বা দুধ মায়ের কাছে দেয়া হতো। রাসূলের দুধ মা ছিলেন হালিমাতুস সাদিয়া। তো হালিমাতুস সাদিয়া রাসূলের সেই দুধ মায়ের কিন্তু রাসূলের বয়সী আরেকটি বাচ্চা ছিল। তাহলে দেখুন, সেই ইতিহাসে আমরা জানতে পারি, সিরাতের গ্রন্থগুলো থেকে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি হালিমার একটি স্তনের দুগ্ধ পান করতেন সব সময়। তো আরেকটি স্তনের দুগ্ধ রেখে দিতেন তার দুধ ভাইয়ের জন্য। তার একজন শিশু কি করে যে মানুষের অধিকার বা মানবাধিকার, হিউম্যান রাইটস আমরা যেটা বলি, শিশু থাকা অবস্থায় কিন্তু তিনি সেটি প্রতিষ্ঠিত করেছেন বা তার নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। আপনি যদি তার কিশোর বয়সটা দেখেন, যুবক বয়সটা দেখেন, তখনও যুবক হন নাই, কিশোর বয়সেই তিনি আরবের যে মক্কার যে অশান্ত সমাজ, সেটি কি করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় তিনি চেষ্টা করেছেন, হিলফুল ফজল করেছেন। হেলফুল ফজল মানে হচ্ছে একটি শান্তি সংঘ তিনি প্রতিষ্ঠা করেছেন, এবং সেটির মাধ্যমে আরবে মক্কা এবং এর আশপাশের অঞ্চলে তিনি শান্তি প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করেছেন। আপনি যদি দেখেন, তিনি যখন বিয়ে করলেন, গোটা পৃথিবীর সমস্ত স্বামীদের জন্য তিনি আদর্শ। কিভাবে তিনি বলছেন যে তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম, এবং আমি আমার সমস্ত স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি আরেকটি কথা বলেছেন যে তোমরা যা খাবে তোমাদের স্ত্রীদেরকেও তাই খাওয়াবে, তোমরা যা পড়বে স্ত্রীদেরকেও তাই পড়তে দেবে। তো এই ধরনের আমরা যদি হযরতে আয়েশা, হযরতে খাদিজাতুল কুবরা, যারা রাসূলের স্ত্রী ছিলেন, আম, তাদের জীবনাচার দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের উচ্চ ধারণা দেখি, তাহলেই বুঝতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদের জন্য একটি আদর্শ রেখে গিয়েছেন, তিনি পিতাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। আমরা তার যদি একটি সন্তানের কথা বলি, যাকে তার কলিজার টুকরা বলা হয়, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে ফাতিমাকে সন্তুষ্ট করলো সে আমাকে সন্তুষ্ট করলো, যে ফাতিমাকে অসন্তুষ্ট করলো সে আমাকেও সন্তুষ্ট করলো। এরকম ভাবে তিনি তার কন্যাদেরকে বেশ ভালোবেসেছেন, তার সন্তানদেরকে ভালোবেসেছেন, এবং পিতৃত্বের একটি আদর্শ তিনি স্থাপন করেছেন। তিনি নেতৃত্বের আদর্শ। আজকে আমাদের যেটা খুবই সংকট, যে রসুলের জীবন থেকে আমরা কিভাবে শিখবো, কি শিখবো। আমাদের যেমন নেতৃত্বের একটি আদর্শ, আমরা যাদেরকে অনুকরণ করবার চেষ্টা করি, সমাজের নেতা বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারা হয়তো বা দিনের বেলা একটা বলেন, রাতের বেলা আরেকটা বলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখতে পাও, রজনীর অন্ধকারে আমার মধ্যে যা কিছু দেখতে পাও, সমস্ত কিছু খুলে খুলে মানুষের কাছে পৌঁছে দাও। মানে তার জীবনের কোনো একটা দিক, কোনো একটা বিভাগ, কোনো একটি বক্তব্য, কোনো একটি আদর্শ কিন্তু গোপন নয়, সবকিছু মানুষের সামনে প্রকাশ করে দিতে বলেছেন। তাহলে নেতৃত্বের কোয়ালিটি, সেই দিক থেকে তিনি একটি আদর্শ রেখে গেছেন। এবং এইভাবে আপনি যদি দেখেন, যুদ্ধের ময়দানে একজন সেনাপতির আদর্শ, তিনি বলেছেন যে নারীদের গায়ে হাত দেওয়া যাবে না, শিশুদেরকে হত্যা করা যাবে না। তিনি বলেছেন যে বৃদ্ধ মানুষদের উপরে আঘাত করা যাবে না, এমনকি বৃক্ষ তরুলতা, হ্যাঁ,
ফল ফসলাদির ক্ষয়ক্ষতি করা যাবে না, সেটি যুদ্ধের ময়দানে হলেও। এবং তিনি বলেছেন যে আপনার শত্রুকে আগে আঘাত করা যাবে না। তোমাকে যখন আক্রমণ করতে আসে তখন তাকে তুমি পাল্টা আক্রমণ করবে। তো এই যে একটা যুদ্ধের ময়দানেও একটা সেনাপতির আদর্শ তিনি রেখে গেছেন আমাদের জন্য। তো এই ধরনের গোটা পৃথিবীর মানুষের জন্য রসুলকে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আদর্শ হিসেবে পাঠিয়েছেন এবং বলেছেন তিনি তোমাদের আদর্শ, সেই আদর্শগুলো হবার জন্য তার ভেতরে কি গুণাবলীগুলো ছিল। আমরা যদি খুব সংক্ষেপে সেটা বলি, যে প্রথম যে একটা মানুষের মধ্যে সবচাইতে ভালো যে গুণটি, যেটি থাকলে পরে আপনি আমাকে অনুসরণ করবেন বা আমাকে অন্য 10টা মানুষ অনুসরণ করবে, সবচাইতে বড় গুণটি হচ্ছে কিন্তু চারিত্রিক মাধুর্য। আমার যদি চরিত্র ভালো না থাকে, নেতার যদি চরিত্র ভালো না থাকে, একজন মানুষের যদি চরিত্র ভালো না থাকে, তাকে কেউ অনুসরণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি তোমাকে উন্নত চরিত্রের উপরে, মহত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। তো রাসূলের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। তারপরে রাসূল আমাদের জন্য বলে গেছেন, খিয়ারুকুম আহসানুকুম আখলাকান। তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে চারিত্রিক মাধুর্যের দিক থেকে যে ব্যক্তি সর্বোত্তম। সুতরাং এই যে একজন আদর্শ মানুষ হবার জন্য সবচাইতে প্রথম যে গুণটা দরকার, সেদিক থেকেও কিন্তু তিনি সেরা ছিলেন। তার মানে চারিত্রিক মাধুর্যের দিক থেকে তিনি সবচাইতে মানে সর্বোন্নত চরিত্রের অধিকারী ছিলেন। জীবনে কখনো মিথ্যে কথা বলেননি, কাউকে ঠকাননি, কারোর সাথে প্রতারণা করেননি, কাউকে আঘাত করেননি কথা দিয়ে, কাজ দিয়ে। এবং এই ধরনের নেতিবাচক যত চরিত্র আছে, সেগুলো আমরা রসুলের মধ্যে আমরা দেখতে পাই। তিনি যত কঠিন সময়ে আসুন, তিনি কিন্তু ধৈর্য ধারণ করেছেন। এই ধরনের আরেকটা গুণ বলে আমি এই পর্যায়ে শেষ করি, যে মানব মণ্ডলী কখন আপনাকে অনুসরণ করবে? আপনাকে জ্ঞানের দিক থেকে সেরা হতে হবে। আপনার মধ্যে প্রজ্ঞা থাকতে হবে, নলেজ থাকতে হবে। তো আমরা যে আরবের ইতিহাস পড়ে ইতিহাসবিদরা যেই সময়টাকে দ্য এইজ অফ ডার্কনেস বলেছেন, অজ্ঞান তমসাচ্ছন্নতার যুগ, অন্ধকারের যুগ। তার মানে সেই সময়টায় কি সূর্য উদিত হতো না? সূর্য উদিত হতো। সূর্য উদিত হবার পরেও সেই সময়টাকে আমরা বলছি অন্ধকারের যুগ ছিল। তাহলে কিসের অন্ধকার? মানে সেটা, তার মানে কি, সূর্যের আলো প্রকৃত আলো নয়। প্রকৃত আলো হচ্ছে, আমরা বলি নলেজ ইজ লাইট, নলেজ ইজ পাওয়ার। মানে আল ইলমু নূরুন, আরবিতে একটা কথা আছে যে জ্ঞানটাই হচ্ছে আলো। তার মানে জ্ঞানের আলোক বর্তিকা সেখানে ছিল না। সেই জ্ঞানের আলোক বর্তিকার যে মশাল, জ্ঞানের যে মশাল, সেটিকে তিনি প্রজ্বলিত করেছিলেন। এবং আরব সহ গোটা পৃথিবীর যে অন্ধকার এবং মানুষের মধ্যে, সমাজের মধ্যে যে অন্ধকার, সেই অন্ধকারাচ্ছন্নতা বিদূরিত করে তিনি কিন্তু একটি আলোকের সমাজ, একটি শ্রেষ্ঠ সমাজ তিনি আহ মানব মণ্ডলীর সামনে রেখে গেছেন। আর সেই সব কারণেই তিনি হচ্ছেন আমাদের সবার জন্য অনুকরণীয় এবং একটি আদর্শ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছে। আমি প্রথমে যে আয়াতটি পাঠ করেছিলাম, তার আঙ্গিকে এই কথাগুলো প্রাথমিকভাবে আমি বলব।